আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপের 100 দিন আগে গুরুতর চোট পেলেন রোনালদো। নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা। ট্রাম্পের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মেসির দল, জবাব দিলেন কোচ। যে কারণে 33 বছর বয়সে এই ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেল। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিশ্বকাপের আর 100 দিনও বাকি নেই। এর মধ্যেই নতুন চোটে দুশ্চিন্তা বাড়ল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। পর্তুগিজ এই তারকা এখন অনিশ্চয়তার মধ্যে আছেন। সৌদি ক্লাব আল নাসরের হয়ে আল ফাইহার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পান রোনালদো। এই চোটের কারণে তাকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হয়েছে। এখন সেই চিকিৎসা চলবে মাদ্রিদে। এই তথ্য নিশ্চিত করেছেন আল নাসরের কোচ জর্জ জেসুস। তিনি বলেন, চোটটি প্রথমে যতটা মনে হয়েছিল তার চেয়ে বেশি গুরুতর। কোচ বলেন, ক্রিস্টিয়ানোর চোট আমরা প্রথমে যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি গুরুতর। তার মতে, চিকিৎসার জন্য ইতিমধ্যেই স্পেনে গেছেন এই তারকা ফরওয়ার্ড। সেখানে ব্যক্তিগত থেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে। বড় তারকাদের ক্ষেত্রে এমন চিকিৎসা এখন বেশ সাধারণ বিষয়। জর্জ জেসুস বলেন, সে চিকিৎসা নিতে স্পেনে যাবে। অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত থেরাপিস্টের সঙ্গে এমন চিকিৎসা নেয়। আমরা আশা করি সে দ্রুত ফিরবে এবং দলকে সাহায্য করতে পারবে। এই চিকিৎসার মূল লক্ষ্য রোনালদোকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানো, কারণ ক্যারিয়ারের বড় একটি মাইলফলক কাছাকাছি আছেন তিনি। তার লক্ষ্য হলো ক্যারিয়ারে 1000 অফিসিয়াল গোল করা। এদিকে ক্লাব আল নাসরও একটি মেডিকেল আপডেট দিয়েছে। সেখানে বলা হয়েছে, আল ফাইহার বিপক্ষে ম্যাচে পাওয়ার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন। প্রতিদিন তার অবস্থা মূল্যায়ন করা হবে। এই চোটের কারণে পরবর্তী ম্যাচে নিয়ম এসসির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ঠিক কবে মাঠে ফিরবেন তা এখনো স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে থাকা 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে। এই টুর্নামেন্টকে নিজের ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্যগুলোর একটি হিসেবে দেখছেন রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির ক্ষেত্রে সুস্থ হতে সময় নির্ভর করে চোটের মাত্রার উপর। গ্রেড 1 হলে 3 সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। গ্রেড 2 হলে 1 থেকে 2 মাস লাগতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো গ্রেড 3। এতে পেশি পুরো ছিঁড়ে যেতে পারে। তখন 6 মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তাই এই চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে পর্তুগাল সমর্থকদের মধ্যে। আগামী কয়েক সপ্তাহে রোনালদোর সুস্থতার অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ হবে। তখনই বোঝা যাবে তিনি বিশ্বকাপে পুরো ফিট অবস্থায় খেলতে পারবেন কিনা। ফের আইনি জটিলতায় পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের বিরুদ্ধে মামলা করেছেন তারই সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। সেই নারী বাবুর্চির অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী বাবুর্চি কেবল নেইমারের জন্য নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় 150 জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার তৈরি করতেন। এই কারণে কখনো কখনো 16 ঘন্টাও কাজ করা লাগতো তার। চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায় রাত 11টা বা 12টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে 10 কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারীর পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে নেইমারের কাছে প্রায় 2,62,000 ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন তিনি। আদালতের নথিতে বলা হয়েছে, দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেয়া হতো না। ওই সময়ও তিনি কাজ করে যেতেন। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির হোয়াইট হাউস সফরটি আসলে অনেক আগেই নির্ধারিত ছিল, তাই এটিকে বিশেষ কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখার কিছু নেই। সম্প্রতি মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দলটি হোয়াইট হাউস সফর করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে সমালোচনার মুখে পড়ার পর মাসচেরানো এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি এবং একটি প্রোটোকল মেনেছি। চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট হাউসে আসা প্রায় একটি ঐতিহ্য, এটি অনেক আগেই ঠিক করা ছিল। কোচ আরো জানান, এই সফরের তারিখটি আসলে আগে নির্ধারিত ছিল। তিনি বলেন, আসলে এটি নির্ধারিত ছিল আমরা যখন ওয়াশিংটনে ম্যাচ খেলতে আসব তখনই। রোববার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি এই কথা বলেন। সাক্ষাতের বিস্তারিত সম্পর্কে মাসচেরানো বলেন, আমরা সেখানে কয়েক ঘন্টা ছিলাম। হোয়াইট হাউসের ভেতরটা একটু ঘুরে দেখেছি, যতটুকু পারা গেছে। ট্রাম্পের সঙ্গে যোগাযোগও ঠিক ততটুকুই ছিল যতটা টেলিভিশনে দেখা গেছে, এর বেশি কিছু নয়। ইন্টার মায়ামির হোয়াইট হাউস সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকে কিছু সমর্থক ও সমালোচক রাজনৈতিকভাবে দেখছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প এখন খুবই বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই তার সঙ্গে ছবি তোলা বা সাক্ষাৎ করাকে অনেকেই রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে। অনেক ফুটবল ভক্তের মতে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। ইন্টার মায়ামির মতো একটি জনপ্রিয় দল যেখানে লিওনেল মেসি খেলেন, তারা যখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তখন সেটি স্বাভাবিকভাবেই বড় খবর হয়ে যায় এবং কেউ কেউ মনে করেন খেলাধুলা রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে সবুজ গালিচায় রীতিমতো আলো ছড়িয়েছেন গ্যারেথ বেল। তার গতি, ড্রিবলিং, দুর্দান্ত শুটিং সবই তাকে আলাদা করে পরিচয় করে দিয়েছিল বিশ্ব ফুটবলে। কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন দুর্দান্ত গতিসম্পন্ন এই ফুটবলার? 2022 সালের কাতার বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলার পরই 33 বছর বয়সে তিনি অবসর নেন বেল। 2023 সালের 9 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই উইঙ্গার। অবশেষের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন তিনি লিখেছিলেন, অনেক ভেবেচিন্তে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি খেলাধুলার জগতে যেই ফুটবলকে ভালোবাসতাম তার সঙ্গে এতদিন থাকতে পেরে আমি গর্বিত। আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তিটুকু এসেছে ফুটবল থেকেই, কিন্তু এখন সেই জায়গা থেকে সরে এসে জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু করতে চাচ্ছি। তবে হঠাৎ করেই কেন এত অল্প বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন গ্যারেথ বেল, সেই বিষয়ে ফুটবল ভক্তদের মনে প্রশ্ন ছিল অনেক। এতদিন পর এসে সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন বেল। গ্যারেথ বেল জানিয়েছেন, তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি একটি গোপন চোট বয়ে বেরিয়েছেন এবং এই সমস্যাটির কারণেই এত অল্প সময়েই ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন বেল। স্টিক টু ফুটবল পডকাস্টে কথা বলতে গিয়ে বেল বলেন, টটেনহ্যামে 18 বছর বয়সে আমার পিঠের ডিস্ক ছিঁড়ে যায়। আমার পুরো ক্যারিয়ার জুড়ে সেই চোট বয়ে বেরিয়েছি। আমার অনেক কাফ ইনজুরি ছিল যা আমার পিঠের কারণে হয়েছিল। আমি যখন খেলছিলাম তখন কখনো বাইরে এসে এই কথা বলিনি, কারণ কিছু লোক বলতো সে অজুহাত দেখাচ্ছে। 2016 সালের ইউরোর সেমিফাইনালে খেলেছে ওয়েলস। সেমিতে যাওয়ার পথে দারুণ ভূমিকা ছিল গ্যারেথ বেলের। এছাড়া দলকে 2020 ইউরোর শেষ 16তে নেয়ার পথে দারুণ ভূমিকা রেখেছিলেন বেল। তারপর ইউক্রেনের বিপক্ষে গোল করে 64 বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তার দল ওয়েলস। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশ্বকাপের 100 দিন আগে গুরুতর চোট পেলেন রোনালদো। নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা। ট্রাম্পের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মেসির দল, জবাব দিলেন কোচ। যে কারণে 33 বছর বয়সে এই ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।